আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি চলে যাচ্ছি সারিয়াকান্দি উপজেলার আরেকটা হাটত। এই হাটটির নাম হচ্ছে কুতুবপুর হাট। সারিয়াকান্দি থেকে 10 কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত। সারিয়াকান্দির প্রাচীন যতগুলো হাট আছে সেই হাটগুলোর মধ্যে এটি একটু অন্যতম হাট। এই হাটটি এখানে একটা মাজার আছে, সেই মাজারকে কেন্দ্র করে এই হাটটি বসে। সারিয়াকান্দি মেইন পৌরসভা থেকে এই হাটটিতে আসতে আপনারা যে কোনো অটো বা ভ্যান দিয়ে আসতে পারবেন। 10 থেকে 20 টাকা ভাড়া নেবে। আর যদি বগুড়া শহর থেকে এখানে আসতে চান তাইলে বগুড়া থেকে চালাপাড়া থেকে ডিরেক্ট সিএনজিতে উঠবেন। কুতুবপুরের সিএনজি এখানে 60 টাকা ভাড়া নেবে। এই হাটে প্রচুর পরিমাণে দেশীয় শাকসবজি উঠে, একদম কৃষক নিজেদের ফসলের জমি থেকে তুলে নিয়ে ডিরেক্ট এই হাটে চলে আসে বেচতে। তো যারা শাকসবজি কিনতে চান দেশীয় একদম ফ্রেশ, তারা অবশ্যই এই হাটে আসবেন। বাসা থেকে জাতকরণ করছেন? কত টাকা কেজি বিক্রি করতেছেন এগুলো? প্যাকেটে হয়েছে 30 টাকা কেজি প্যাকেটে। এই 40 টাকা। 40 টাকা কেজি। আর পাইকারি হলো 30 টাকা। 30 টাকা। টমেটো কত করে কেজি বিক্রি করতেছেন? টমেটো 10 টাকা, 1.5 কেজি 10। আচ্ছা, আর বেগুন? বেগুন 30 টাকা কেজি, 25 টাকা কেজি। কফি কেমন এখন দাম? কপি এখন হইলে 5 টাকা কেজি। কফি 5। 40 টাকা। সিম 10 টাকা। 10 টাকা কেজি। পেঁয়াজ কত করে কেজি? 40 টাকা কেজি। সারিয়াকান্দি উপজেলা লাল মরিচের জন্য বিখ্যাত। সারিয়াকান্দিতে প্রচুর পরিমাণে মরিচের আবাদ হয়, তাই এই হাটে দেখতেছেন যে লাল মরিচ উঠছে প্রচুর পরিমাণে। এছাড়া দেখতেছেন দেশীয় শাক সবজি, এই যে শাক একদম ফ্রেশ তুলে আনলো কেবলের জমি থেকে, এবং খুবই চিপ রেটে এই শাকগুলো এখান থেকে পাওয়া যায় কিনতে। লাল শাক, কলমি শাক, লাউ শাক, তারপর হচ্ছে নিজেদের জাংলার লাউ, এই জিনিসগুলো দেখেই লোভ লাগতেছে। আমি তো অবশ্যই যাওয়ার সময় কিনে নিয়ে যাব। আমি প্রায় সময় হাট বাজারে ভিডিও করতে আসলে এখান থেকে হাট করে নিয়ে যাই। এক হাটে লাউ শাক মাত্র 5 টাকা, আর একটা লাউ মাত্র হচ্ছে 8 টাকা। আর এইখানে যেসব অন্য অন্য শাকসবজি দেখলেন সবগুলো 5 টাকা কেজি। এটা 17.5 কেজি। হ্যাঁ, বিশাল কেজি। বিশাল 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 কুমড়া, বিশাল বড় একটা কুমড়া। গ্রামের হাটগুলোতে এরকম মশলা নিয়ে বসে থাকে। হাট বারগুলোতেই শুধুমাত্র মশলা, বিভিন্ন ধরনের হলুদের গুঁড়া থেকে শুরু করে সমস্ত ধরনের গুঁড়া মশলা পাওয়া যায়, এবং এগুলো কিন্তু প্রায়ই হচ্ছে লোকাল মেড। আর গ্রামের হাটগুলোতে হচ্ছে পান একটা মেইন জিনিস। পান ছাড়া গ্রামের মানুষের চলেই না। পান সুপারি হাট বা বেচাকেনা এখানে প্রচুর পরিমাণে জমজমাট। এই যে তেল দেখতেছেন ঘানির তেল, ঘানি সরিষার তেল, এটা তো অন্যরকম একটা জিনিস। এরকম প্রচুর পরিমাণে গ্রামের হাটগুলোতে আসলে পান সুপারির দোকান দেখতে পাবেন, এবং পান সুপারির সাথে সাথে এরকম মশলা। আর গ্রামের হাটগুলোতে এখনো লোহার জিনিস পাওয়া যায়। এই যে দেখতেছেন দাও, কাছি, হাতুড়ি, তারপরে হামানদস্তা, এই জিনিসগুলো আপনারা গ্রামের হাটগুলোতে না আসলে পাবেন না। আর এই যে একটা স্পেশাল জিনিস দেখেন হুসা, হুসা, এই জিনিসটা আপনারা অনেকেই চিনেন বা চিনেন না। 70 টাকা পিস। গ্রামের হাটগুলোতে নিম্ন আয়ের মানুষগুলো আনাগোনা বেশি, তাই তাদের জন্য বিভিন্ন ধরনের কাপড়ের পসরা নিয়েও এই হাটে বসেছে বিভিন্ন দোকান। এই যে দেখতেছেন লুঙ্গি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাপড় চোপড়ের দোকান। আর সামনে যেহেতু ঈদ, এখন রোজার মাস চলতেছে, কাপড়ের ব্যবসা আরও জমে উঠেছে। এই হাটে এসে একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে ভ্রাম্যমাণ ফার্মেসি। এই জিনিসটা অবশ্য ভালো, কিন্তু এটা আবার হিত বিপরীত আছে। যাই হোক, সেইটা নিয়ে অন্যদিন কথা বলবো। এই যে দেখতেছেন গরুর লবণ বিক্রি করতেছে। প্রায় গ্রামের হাটগুলোতে এই গরুর লবণ এইভাবে বিক্রি করে, এবং এগুলো খুব সুলভ মূল্যে বিক্রি করে। এই লবণগুলো মানুষ খেতে পারে না, কারণ ময়লা। আর গ্রামের হাটগুলোতে দড়ির অধিক্য, দড়ি থেকে শুরু করে গরুর দড়ি থেকে শুরু করে বিভিন্ন জিনিস পাওয়া যায়। আর এই সাইডে দেখতেছেন হচ্ছে স্যান্ডেল, আরও হরেক রকমের বাঁশের জিনিস থেকে সামটা থেকে শুরু করে সব থেকে শুরু করে সব কিছুই এই হাটগুলোতে পাওয়া যায়। এই হাট তার ব্যতিক্রম না, নরসুন্দর। গ্রামীণ হাটগুলোতে আসলে আজকাল এরকম সেলুন দেখা যায়। গ্রামীণ হাটগুলোতে একটা জিনিস খুব বেশি ওঠে, সেটা হচ্ছে শস্যদানা আর বীজ। এই যে বীজগুলো দেখতেছেন, এইগুলো প্রচুর পরিমাণে বেচা বিক্রি হয়, কারণ গ্রামের হাটগুলো থেকেই মানুষ এইরকম বীজ, শস্যদানাগুলো কিনে যেয়ে জমিতে রোপণ করে। এই যে দেখতেছেন শস্যের বীজ, এটা এখানে অনেক রকমের বীজ আছে। আর এরকম বিছনের দোকান অনেক। বড়ইয়ের সিজন চলে, এই হাটে বেশ বড়ইয়ের আমদানি। এর সাথে দেখতেছেন দেশীয় চালের দোকান, একদম নিজেদের জমির ধানের চালগুলোই এখানে বিক্রি করা হয়। এছাড়া হরেক রকমের আটা থেকে শুরু করে বিভিন্ন জিনিস।
এই যে দেখতেছেন ক্ষীরা, গ্রামের হাটগুলোতে এরকম ক্ষীরা কেটে বিক্রি করা হয়। গ্রামের যে প্রায় হাটগুলোতে এরকম ক্ষীরা কেটে বিক্রি করা হয় এবং এরকম বিস্কিট পাওয়া যায় কেজি দরে। এই যে দেখতেছেন হরেক রকমের বিস্কিট, এই বিস্কিটগুলো কেজি দরে বিক্রি হয়। প্রচুর পরিমাণে বড়ি উঠছে, বড়ি দেখেই তো ভালো লাগতেছে, নিতে ইচ্ছা হইতেছে, কিন্তু বড়ি প্রচুর পরিমাণে টক, বড়ি খাওয়ার লোকও বাসায় নাই। আমি একা দুই একটা খাই, এখানে বললেই এমনিতেই একা দুই একটা এমনিতেই দিয়ে দিচ্ছে। আর এই যে একটা ইউনিক জিনিস, গ্যাস ঠিক করার দোকান। গ্রামের হাটগুলোতে গ্রামের মানুষগুলো এখনও আগুন দিয়ে কাজ করে, তারা গ্যাসে আগুন জ্বালায়, তো গ্যাস ম্যাচগুলো সমস্যা হইলে তারা এখানে আসে ঠিক করতে। আর সাথে কিন্তু নদীমাতৃক উপজেলা, এই উপজেলাতে প্রচুর পরিমাণে মাছের অধিক্য, মাছের সাথে সাথে শুটকির চাহিদাও অনেক। এই এলাকার লোকজন শুটকি বেশ পছন্দ করে। আপনারা দেখতেছেন এই যে হরেক রকমের শুটকির পসরা নিয়ে বসে আছে। আর গ্রামের হাটগুলোতে আসলে যদি মুখরোচক খাবার না পাওয়া যায় তাইলে কি হয়, হরেক রকমের মিষ্টি, কদমা খাজা থেকে শুরু করে গজা থেকে শুরু করে জিলাপি হাট শেষে হাটুরিয়ারা বাড়িতে নিয়ে যায়। আর কিছুক্ষণ আগেই তো বললাম সারিকান্দি উপজেলা হচ্ছে নদীমাতৃক উপজেলা। এই এলাকার হাটগুলোতে প্রচুর পরিমাণে নদীর মাছের সাথে সাথে খাল বিল হাওরের মাছও এখানে উঠে। এই যে দেখতেছেন হরেক রকমের মাছ দিয়ে ভরা। আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমাদের পেজে নতুন হলে অবশ্যই কিন্তু আমাদের পেজটি ফলো দিবেন। এখানে দেখতেছেন হরেক রকমের কালাই নেবসা, মাছ কালাই, মসুর কালাই, তারপর হচ্ছে কুমোর বড়ি, এই জিনিসগুলো গ্রামের হাটগুলোতে বেশ বেচা বিক্রি হয়। আর এই দেখতেছেন মুখরোচক খাবারের কথা কিছুক্ষণ আগেই বললাম, এখানে আবার পেঁয়াজি, তারপরে বিভিন্ন ধরনের ফুল লাভ আসতেছে। এই কুতুবপুর হাটটি বিশাল বড়, পুরোটা দেখাতে গেলে আমি 1 ঘন্টায় বা 2 ঘন্টা ভিডিও বানিয়ে আপনাদের শেষ করতে পারবো না। চেষ্টা করছি অনেক ছোট ছোট ক্লিপ নিয়ে ছোট ছোট জায়গা দেখানোর জন্য। এই যে দেখতেছেন ডিমাইগুড়, গ্রামের হাটগুলোতে এই ডিমাইগুড়ের জনপ্রিয়তা বেশ অনেক বেশি। আমার বাড়িতেও এই ডিমাইগুড়ি কিনে নিয়ে আসা হয়, এই আখের ডিমাইগুড়। আমি এখান থেকে বিদায় নিচ্ছি আজকে। আর এই হাটে আরও অনেকগুলো পার্ট আছে, সেগুলো রিলস আকারে ভাগে ভাগে আমি ছাড়বো।